আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলছেন, ন্যায় বিচারক আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। ন্যায় বিচারক কিরকম হইতে হবে তা নবী রাসূলরা শিক্ষা দিয়েছেন। কিরকম ন্যায় বিচারক হইতে হবে, সাহাবাই কেরামরা ন্যায় বিচার করছে, সাহাবাই কেরামরা ন্যায় বিচার শিক্ষা দিয়েছেন। যারা আল্লাহর ওলি ছিলেন, ইমানদার যারা পুরাপুরি ছিলেন, তারা ন্যায় বিচার শিক্ষা দিয়েছেন। ন্যায় বিচার কারে কয়? দুনিয়াতে ন্যায় বিচার না তাহার কারণে অপরাধ বাড়তাছে, অপরাধ কমে না। ন্যায় বিচার নাই। আর বিশেষ করে কোরআনী শাসন যতদিন পর্যন্ত দুনিয়াতে কায়েম না হবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে মানুষের অন্যায় অপরাধ করা বন্ধ হইত না। কোরআনী শাসন হইলেই অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে। কোরআনী শাসন যদি আপনার কাছে খারাপ লাগে, যে এটা জুলুম মনে হয়, তাহলে আপনার ঈমান থাকতো না। আল্লাহ তাআলা বান্দির কল্যাণের কারণেই আল্লাহ তাআলা যা বলছেন কল্যাণের কারণে বলছেন, অকল্যাণের কারণে না। বান্দা বান্দির ক্ষতি হোক, ক্ষতির কোনো কারণে আল্লাহ কথা বলেন নাই। যদিও আমরা যুক্তিতে দেখি মানুষ খুন করছে আর তারে ওইভাবে মাইরা লাভার কইতেছে কোরআন, যেমনে মারছে সে তারে অমনে প্রকাশে দিবালোকের রকম মানুষের সামনে মারবই। বিচারক কোরআনী শাসন। বিবাহ করার পরে জিনা করছে, কুমুর হমান গাইরা পাত্তর মারতে মারতে মাইরা ফেলাও। কোরআনী শাসন মনে হয় কত জুলুম, কিন্তু না, এর ভিতরে কল্যাণ রয়ে গেছে। চুরি করছে, হাত কেটে দাও, মনে হইল সামান্য একটা চুরি, এই কারণে হাত কেটে দেওয়া। দেয়ার ভিতরে কল্যাণ রয়ে গেছে। কি কল্যাণ? মনে করেন এখন সমাজে দেখা যাইতেছে সব এক বয়সের ছেলে মেয়েরা প্রেমে তারা জড়িত। খুব কম প্রেম করে না, প্রেমই করে এটাই বেশি। একসময় প্রেম করতে করতে মাসের মাস, বছর পর বছর প্রেম করতে করতে একদিন সুযোগ পায়া তারা জিনা করে ফেলা। অসতী অনাশে হয়ে যাইতেছে। কিন্তু কোরআনী শাসন যদি থাকতো, পর্দায় থাকতো, হইতো নারী পুরুষের সাথে কথা বলতে হইতো পর্দার সাথে, তখন এতটা একটা সুযোগ পাইতো না এইভাবে প্রেম করা। প্রেম কমে যাইত। তারপরে যদি কোনো কারণে বিবাহ, কোনো ছেলে মেয়ে প্রেম করার পরে জিনা করত, তাহলে তাকে যদি একটারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কোমর হমান গাইরা পাত্তর মাইরা মারত, তাহলে আর যারা জীবিত আছি এরা ভয়ে পালাবে দিত। যদি আমরা ধরা খাই আর আমরা এই কুকাম করি, তাহলে আমাদেরকেও পাত্তর মেরে মেরে আসবো। তাহলে জিনা কমিয়া দেখো, একটা সুরের যদি হাত কাটা দেয়, তাহলে 20-30 বছর 40 বছর পর্যন্ত এটার অ্যাকশন থাকবে যে মুখের হাত কেটে দিছে চুরি করার কারণে। চুরি করা কমিয়া দেবো, চুরি করতো না। হত্যার কারণে হত্যা করছে, হত্যা করে ফেলাও, প্রকাশে হাজার হাজার মানুষের সামনে ওইভাবে মারো, তাহলে সে আর খুন খারাপি করবে না। এক ভাই আমাকে, উনি মেসেজের মাধ্যমে বললেন যে মানুষ অন্যায় অপরাধ এত বুঝানির পরেও খালি হইতেই আছে, কমে নাকি? এত বয়ান করার পরেও, এত নসিহত করার পরেও। বললাম কোরআনী শাসন যতদিন পর্যন্ত দুনিয়াতে না হবে, মানুষ ভয় পাইতো না, বিচারক ভয় পাইতো না, যারা অপরাধ করে এরা ভয় পাইতো না। বিচারক কোরআন দিয়ে বিচার না করার কারণে ঘুষ খাবো। কোরআনী শাসন নাই, বিচারকের উপরে বিচার করার মতো নাও কেউ নাই।
ঘুষ খাবো, নির্দোষকে দোষী বানাবো, দোষীরে নির্দোষী বানাবো। অপরাধ বাড়তেই থাকবে, অপরাধ কমবে না। কোরআনী শাসন হলে বিচারকও অন্যায় করবে না। কাজেই কোরআনী শাসন এটা হওয়ার উচিত। এই জন্য আমাদের সকলের দোয়া করা উচিত, সকলের চেষ্টা করা উচিত যাতে দুনিয়াতে কোরআনী আইন চালু হয়। এই জন্য আমরা দেশে সরকার বানাবো এমন লোককে যার ভিতরে পুরোপুরি ঈমান আছে, আল্লাহর ভয় আছে, নবীর তরিকায় চলে এমন লোককে, যে দুনিয়ার পিছনে ঘুরে যার ভিতরে দুনিয়ার লোভ লালসতা, তারে যদি দেশে সরকার বানায় কখনো আল্লাহ রসুলের কথা সে মানবে না, হতে পারে না। এই জন্য কোরআনী শাসন না থাকার কারণে দেশে অন্যায় অপরাধ হইতেছে, দেশের মানুষ খারাপের দিকে ধাবিত হইতেছে। আসলে আল্লাহ তাআলা বলতেছেন, নবী রাসূলরা কি শিক্ষা দিয়েছেন দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখি আয়া বিচার দিলেন যে একজন মানুষ মাথার মধ্যে পাগড়ি, পুরনো লম্বা পোশাক, সে মুসাফিরের মতন তার গাটি গুটি লইয়া গাছতলে শুয়ে রয়েছে, বয়ে রয়েছে। আমরা মনে করলাম পয়গম্বররা যেইভাবে চলে, যে আদর্শ নীতি পয়গম্বরের, এরকম দেখা যায় এই লোকটার, আর এই লোকটা মুমিন, লোকটা ভালো মনে করে আমরা অন্য দিকে তাকাইয়া রয়েছি। হঠাৎ করে সে টুলপাত থেকে তীর ধনু বাইর করিয়া আমাদের জাতি ভাইয়ের উপরে তীর মারছে, মাইরা তীর গিটাইছে। আর এই তীরের কারণে আমরা আমাদের জাতি ভাই পড়ে গেছে। আর এই জাতি ভাইকে পরে সে জব করে না রান্না বান্না করে খাইছে। সে যে প্রতারণা করলো, শিকারী হয়েছে কিন্তু শিকারী চিনবার দিল না, এই প্রতারণার বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে, শিকারীটাকে ধরাই আনছে। পাখির কাছ থেকে বিচার শোনার পরে, ধরে আনার পরে বলল, তুমি কি শিকারী? জি। তাহলে তুমি শিকারী হইলে শিকারীর মতো না তুমি যায় এরা পাখি শিকার করতা, কোনো দোষ ছিল না। তুমি বুজুর্গ মুমিন ইমানদারের লেবাস ধরছো কেন? কয়, যদি আমার হাতে তীর ধনু থাকে আর আমি শিকারীর মতন যাই, তাহলে দেখা যায় পাখি উইরা গাছ থেকে জায়গা, পাখি আমি গাছের ডালও পাই না। এই জন্য আমি এই বেশ ধরছি, পাখি বৈশাইতে ডরে যায় না, পরে আমি সুযোগ বুঝে তীর মারি। পাখি আমার কাছে তোমার জন্য নালিশ করছে, বিচার দিছে, প্রতারণা করার কারণে, এই বেশ ধরার কারণে আমি সুলাইমান তোমার যেই হাত দিয়ে তুমি তীর মারতা, পাখি মারছ, এই হাত তোমার কেটে দিলাম। পাখির বিচার দেখেন, পাখি বিচার দিছে, আর এই পাখির পক্ষে বিচারের রায় আইছে। আর রায়ের কারণে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের হাত সুলাইমান আলাইহিস সালাম কেটে দিলেন। ন্যায় বিচার কাকে বলে আমার ভাই? যে কথাটি আপনারা শুনলেন, যদি ন্যায় বিচার থাকতো তাহলে একটা পাখি বিচার হইল। দেখেন, মানুষ অন্যায় করছে পাখির সাথে, এই জন্য মানুষের বিচার হয়েছে, এটা পাখির কথা শুনে না। আর আমরা মানুষ হয়ে মানুষের অন্যায় করতেছি, বিচার পাইতেছি না কেন? ন্যায় বিচার নাই। ন্যায় বিচারক আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাবে, কিন্তু ন্যায় বিচার যদি সঠিকভাবে না করে তাহলে তার জাহান্নামের আগুনে জ্বলুন লাগবো। আমরা ভয় পাই, আমরা এখনো আল্লাহকে মানি, নবীর তরিকায় চলি। যে কথাটি আমরা শুনলাম, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।
আশা করি আপনারা আমার ভিডিও পছন্দ করবেন।